500 টাকা? এই রহিম ভাই চাকরি করে বাড়িওয়ালার, তুমি কেন তাকে এত টাকা দিতে গেলা? দেখো, দান করলে কখনো কমে না, বরঞ্চ বাড়ে। তুমি কি লাখ লাখ টাকা বেতন পাও? না, তা পাই না। তুমি যে টাকা স্যালারি পাও সেটা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে ঠিকমতো ডিপোজিটও করতে পারি না। এখন থেকে স্যালারি পুরো টাকা আমাকে নিয়ে দিবা, আর যেটা খরচ লাগে সেটা নিয়ে নিবা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কতবার করে বলেছি ভালো মতো বাজার করতে, সেটা তো করেই না, আবার যা করেছে সব ধরে রহিম ভাইকে দিয়ে দিল। আহা নাজমা, সেহরির সময় একটু চুপ করো না। রোজার মাস, মানুষ কত ভালো ভালো খাবার খায়, আর আমরা? অনেক মানুষ আছে যাদের কপালে ভাতও জোটে না, তাদের চেয়ে তো আমরা অনেক ভালো আছি। আমাদের তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া করা উচিত। তুমি জানো আমার বাবার বাড়িতে 10 পদ ছাড়া কেউ সেহরিই খায় না। হ্যাঁ, তা আমি জানি। তোমার বাবার তো অনেক টাকা, আমার কাছে তো এত টাকা নেই। তাতে কি হয়েছে, দান করার বেলা তো ভালোই পারো। শোনো, আল্লাহ পাক যাকে ধন সম্পদ দিয়েছে তাকে মন দেয়নি। আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া করি যে আমার এরকম একটা মন দিয়েছে। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? ওই রহিম ভাইকে আমি সেহরি খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলাম। কি করেছো? রহিম ভাইকে দাওয়াত করেছো, সেটা আমাকে আগে বলোনি কেন? ভয়ে বলিনি। খাবার যদি কম পড়ে যায় তাহলে আমার এই খাবারটা আমি দিয়ে দিই। রহিম ভাই, দরজা খোলা আছে, ভিতরে চলে আসেন। ভাই, আমার খাওয়ানটা দিয়ে দেন, আমি নিচে লয়ে যাই। খাবার দাও, খাবার। রহিম ভাই, আপনি খাবেন সেটা আমাকে আগে বলেনি, খাবার একটু কম হতে পারে। সমস্যা নাই ভাবি যায়, বড়াইতে একটু কম খাওয়া যায়। আচ্ছা, আমি আসি। কি খুশি এবার? খাও এখন। বিসমিল্লাহ। অসহায় মানুষটারে সাহায্য করে দেন ভাই, অসহায় মানুষটারে একটু সাহায্য করেন ভাই। ও ভাই, অসহায় মানুষটারে একটু সাহায্য করে দেন। আসসালামু আলাইকুম ভাই। অসহায় মানুষটারে একটু সাহায্য করে দেন ভাই। এইরকম একটা মোটা তাজা দেহ নিয়া ভিক্ষা নেমে পড়ছেন? রে মিয়া, লজ্জা শরম কিছু নাই? কাম করে খাই পারেন না মিয়া? ফালতু লোক যত সব। কাম কইরা খাইতে পারলে কি আর সাহায্যের জন্য হাত বাড়াইছি? আইজ মনে হয় আর ইফতারে উঠবো না। অসহায় মানুষটার একটু সাহায্য করেন ভাই। ওই মিয়া, কাম করে ভাত খেতে পারো না? কেমন করবো? হাত পাতলই তো পাও। অসহায় মানুষটার একটু সাহায্য করেন ভাই। দেখেন তো, সবাই খালি কামের কথা কয়। এই যে কয়দিন আগে অপারেশন হয়েছে, কোনো কাম করতে পারি না। অসহায় মানুষটার একটু সাহায্য করেন ভাই। ইফতার করুন, একটু সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, আজকে আমার সাথে ইফতার করবেন। আলহামদুলিল্লাহ ভাই। সারাদিন কাজের বুয়ার মতো কাজ করি, কতবার করে বলছি যে একটা কাজের বুয়া রাখো, কাজের বুয়া রাখো, না সেটা তো রাখবে না, সব কাজ আমাকে দিয়ে করাবে। কি তুমি কি আমাকে কাজের বুয়া পাইছো? ছি ছি, এসব কি বলছো বউ?
রাগ করে না, সাথে একজন মেহমান আসছে। মেহমান? কে মেহমান? ভাইজান আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? উনি একজন রোজাদার, তাই ওনাকে সাথে করে নিয়ে এসেছি। আজকে উনি আমাদের সাথে ইফতার করবে। কেন, ভালো করিনি? খুব ভালো করেছো। আপনাকে দেখে আমার বউ খুব খুশি হয়েছে। দেখলেন না, ও রাগ কমে গেছে। আচ্ছা যাই হোক, চলেন আপনি হাত মুখ ধুয়ে। জি ভাই, আপনার ঘরে কোনো বাচ্চা কাচ্চা দেখতাছি না যে? কিছুদিন আগেই আমাদের বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার বউ সন্তান সম্ভাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, এ তো খুশির খবর। দোয়া করি আপনাদের ঘরে যেন একটা পুত্র সন্তান হয়। এটা কেমন দোয়া? মেয়ে সন্তান কেন নয়? জি, দোয়া করি আপনাদের ঘরে যেন একটা ফুটফুটা কন্যা সন্তান হয়। ছেলে সন্তান হোক কিংবা মেয়ে সন্তান হোক সেটা কথা না, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সন্তান যেন সুস্থ হয়, ভালো হয়। অবশ্যই, ভালো মানুষের ঘরে ভালো সন্তানই হইব। দোয়া করি আপনাদের ঘরে যেন একটা ভালো সন্তান হয় ইনশাআল্লাহ। আমিন। আচ্ছা, ইফতারের সময় হয়ে গেছে, আপনি বসেন, আমি ইফতার নিয়ে আসি। এই, তুমি এগুলো কি শুরু করলা? সেদিন রহিম ভাইকে খাওয়াইছো, আজকে আরেকটা লোককে নিয়ে আসে ইফতার করতে। লোকটা অসুস্থ, তাছাড়া আমার সামনে কেউ না খেয়ে থাকলে আমার কি ভালো লাগে বলো? বাহ, মহামানব দেখছি। নিজে খেতে পাও না সেটা খেয়াল নাই, আরেকটা মানুষকে খাওয়াতে আনছো। নাও ধরো, তোমরা দুজনে বসে ওখানে ইফতার করো, আমি এখানে করে নিব। ভাইজান, ভাইজান বিসমিল্লাহ, শুরু করেন। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।